সম্মানিত ভিউয়ার্স, টিপু হালদার আইটি বাড়ি চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। সরকারি চাকরিজীবী যারা পেনশনে গিয়েছেন তাদের বেতন ভাতা প্রতি মাসেই তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়ে যায়। এটাই ছিল চিরাচরিত প্রথা। কিন্তু বর্তমানে 6 মাস পর পর আপনার যে অফিস থেকে বেতন ভাতা হয়, অর্থাৎ উপজেলা হিসাবরক্ষণ অফিস কিংবা জেলা হিসাবরক্ষণ অফিসে সশরীরে এসে আপনাকে লাইভ ভেরিফিকেশন করতে হবে, অন্যথায় আপনার বেতন ভাতা বন্ধ হয়ে যাবে। আবার অনেক পেনশনভোগী জানেনই না তার ভাতা চালু আছে নাকি বন্ধ হয়ে আছে, এবং যদি বন্ধ হয়ে যায় তাহলে তাকে অবশ্যই লাইভ ভেরিফিকেশন করতে হবে। এবং যাদের ভাতা চালু আছে তাদেরও প্রতি 6 মাস পর পর একবার লাইভ ভেরিফিকেশন করতে হয়। এবং লাইভ ভেরিফিকেশনের প্রথাটা ছিল উপজেলা বা জেলা হিসাবরক্ষণ অফিসে সশরীরে উপস্থিত হয়ে, কিন্তু বর্তমানে আর উপস্থিত হয়ে এই লাইভ ভেরিফিকেশন করতে হয় না। আপনি ঘরে বসেই আপনার মোবাইল থেকেই লাইভ ভেরিফিকেশন করতে পারবেন। তবে লাইভ ভেরিফিকেশন কিভাবে করতে হয় আমার ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। তবে লাইভ ভেরিফিকেশন করার ক্ষেত্রে আপনাকে একটি নাম্বার প্রয়োজন হয়, যেটাকে বলা হয় ইপিপিও নাম্বার। এই ইপিপিও নাম্বারটিও অনেকে জানেন না কোথায় আছে। তাহলে এই ইপিপিও নাম্বার এবং আপনার ভাতা চালু আছে কিনা, বন্ধ হয়ে গেছে এবং কোন মাসে কত টাকা ভাতা পেয়েছেন তা সম্পূর্ণই দেখাবো আজকের এই ভিডিওতে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকুন। তাহলে দেরি না, চলুন আমি দেখিয়ে দিচ্ছি তা কিভাবে দেখবেন। তার জন্য প্রত্যেকেই আপনাদের মোবাইল বা কম্পিউটার বা ল্যাপটপে, ডেস্কটপে, ট্যাবে যেখানে আপনারা ব্রাউজ করেন, ইন্টারনেট কানেকশন দেওয়ার পর এই গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। তারপর এই যে সার্চ বার আছে, এই সার্চ বারে জাস্ট আপনারা টাইপ করবেন CAFO। তারপর আমি যদি এটা সার্চ করি আমি এই ধরনের বিভিন্ন লিঙ্ক পেয়ে যাব। সবার উপরে লিখে আছে দেখেন GPF ইনফরমেশন অফিস অফ দ্য চিফ অ্যাকাউন্টেন্টস। এখানে আপনারা ক্লিক করবেন। এই হোম পেজের মধ্যেই নিচে লিখে আছে দেখেন পেনশন পেমেন্ট ইনফরমেশন, এই এখানে ক্লিক করবেন। তারপর এখানে আপনার এনআইডি কার্ড বা স্মার্ট কার্ড, অবশ্যই এনআইডি কার্ড যদি থাকে 13 ডিজিট তাহলে আপনার এখানে 17 ডিজিট টাইপ করবেন। তবে আপনার আইবাসে যে এনআইডিটা দেওয়া আছে সেই এনআইডি নাম্বারটি এখানে টাইপ করবেন। আর যাদের স্মার্ট কার্ড আছে আপনারা 10 ডিজিট টাইপ করবেন। পে ফিক্সেশনে আপনার যে মোবাইল নাম্বারটি ছিল, যার নামে ভাতা হচ্ছে, এই ভাতার মোবাইল নাম্বারটি এখানে টাইপ করবেন। তারপর এখানে কোন বছর দেখতে যাচ্ছেন সেই বছরের ফিসক্যাল ইয়ারটা আপনারা এখানে সিলেক্ট করে দেবেন। আমি এখানে এনআইডি নাম্বারটি টাইপ করে দিলাম, দেখেন জন্মসাল সহ 17 ডিজিট, আর এখানে ফোন নাম্বার, আর এখানে ফিসক্যাল ইয়ার অর্থাৎ অর্থ বছর সিলেক্ট করলাম 2025-26। তারপর যে সাবমিট এখানে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এই পেনশন যার নামে তার নাম সহ আপনারা এখানে দেখতে পারবেন। এবং এই যে অনলাইনে ভেরিফিকেশনের জন্য ইপিপিও নম্বর প্রয়োজন, এটাই হচ্ছে ইপিপিও নম্বর। এই যে ইপিপিও নম্বরটি আমি একটু জুমে দেখাচ্ছি, দেখেন এটাই হচ্ছে ইপিপিও নম্বর। এই নম্বরটি দিয়েই আপনারা মোবাইলে ভেরিফিকেশন করতে পারবেন। এই সবসময় মনে রাখবেন এই ইপিপিও নম্বরটি আপনার ভেরিফিকেশনে প্রয়োজন হবে। তারপরে এখানে লক্ষ্য করবেন এটা সিরিয়াল নাম্বার, তারপরে টোকেন নাম্বার, তারপরে নেট অ্যামাউন্ট অর্থাৎ প্রতি মাসে আপনি কত টাকা পাচ্ছেন সেটা দেখাবে, তবে কোন মাসের টাকা সেটা দেখাবে, এবং কোন মাসে জমা হয়েছে সেটাও দেখাবে, এবং বিলিং টাইম দেখানো হবে, কিভাবে গেছে, যেমন EFT ক্লিয়ার্ড, তারপরে কত তারিখ পাঠানো হয়েছে ইত্যাদি, এবং কোন অফিস থেকে আপনার পেনশন ভাতা দেওয়া হচ্ছে যেটা হচ্ছে আপনার অ্যাকাউন্টস অফিসের নাম থাকবে। এখানে সর্বশেষ মাসটি আপনারা দেখতে পারবেন। এখানে সর্বশেষ মাস হচ্ছে এপ্রিল 2026 এবং সেই ভাতাটা সার হয়েছে মে 2026-এ, এবং সেটা দেখা যাচ্ছে UAO সাল্লা মানে উপজেলা অ্যাকাউন্টস অফিস সাল্লা। এবং এখানে দেখা যাচ্ছে পেনশনার যে স্ট্যাটাস সেটা হচ্ছে অ্যাক্টিভ, অর্থাৎ এখানে ব্লক থাকবে। যদি দেখা যায় আপনার ভাতা বন্ধ হয়ে যায় তাহলে এখানে ব্লক লেখা থাকবে, এবং সঙ্গে সঙ্গে আপনারা ইপিও নাম্বার দিয়ে আপনার মোবাইলে লাইভ ভেরিফিকেশন করে নেবেন। আর এখানে যদি দেখেন আপনার বেতন ভাতা কন্টিনিউ আছে তাহলে আপনারা এখানে অ্যাক্টিভ দেখতে পারবেন। এভাবেই একজন সরকারি চাকরিজীবী অবসরভোগী ঘরে বসেই তার ভাতার পূর্ণ বিবরণ দেখতে পারবেন, এবং লাইভ ভেরিফিকেশনের স্ট্যাটাস দেখতে পারবেন, এবং লাইভ ভেরিফিকেশনের জন্য ইপিপি নাম্বারটি এখান থেকেই সংগ্রহ করতে পারবেন। এবং আপনারা চাইলে এখান থেকে যে প্রিন্ট অপশনটি আছে এখানে প্রিন্টও করে নিতে পারবেন। যেখানে এখানে যদি ক্লিক করেন তাহলে এই কপিটা আপনারা প্রিন্ট করে নিতে পারবেন। যদি ভাতা বন্ধ হয়ে যায় তাহলে আপনারা লাইভ ভেরিফিকেশন করবেন, আমি এটা বন্ধ করে দিচ্ছি, লাইভ ভেরিফিকেশন করবেন। লাইভ ভেরিফিকেশন করার পর এই প্রিন্ট কপিটি নিয়ে আপনার
অ্যাকাউন্টস অফিসে জমা দেবেন এবং আপনার বকেয়া ভাতার জন্য আপনি তাদের কাছে আবেদন করবেন। তাহলে আপনার বকেয়া ভাতাটি পেয়ে যাবেন এবং বর্তমানে যে আপনার লাইভ ভেরিফিকেশনের মাধ্যমে অ্যাক্টিভ হয়ে যাবে আপনার পেনশন স্ট্যাটাস, সেটাও আপনি চালু করতে পারবেন। সমস্ত কাজ যখন কমপ্লিট, তারপর ব্রাউজারটা ক্লোজ করে দেবেন। তাহলে প্রিয় ভিউয়ার্স, এভাবেই আপনারা ঘরে বসে লাইভ ভেরিফিকেশন করে নিন এবং আপনার ভাতার সমস্ত বিবরণ দেখুন এবং ঘরে বসেই আপনার পেনশন ভাতার সম্পূর্ণ বিবরণী দেখতে পারবেন। যদি বন্ধ হয়ে যায় তাহলে আপনার লাইভ ভেরিফিকেশন অ্যাক্টিভ করে নিন। আজকে ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে।